আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 8 ডিসেম্বর 2024। রোহিঙ্গিয়াস ইন জম্মু। রোহিঙ্গাদের উৎখাত করতে তৎপর ভারতের জম্মু প্রশাসন। কাটা হলো পানির লাইন, বিদ্যুতের সংযোগ। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ও শাস্তিমূলক পদক্ষেপ করল জম্মু জেলা প্রশাসন। জেলার 14টি প্লটে বিদ্যুৎ এবং পানির সংযোগ কেটে দেওয়া হলো। সূত্রের দাবি, ওই 14টি প্লটে যারা বসবাস করছেন তারা সকলেই রোহিঙ্গা। সব মিলিয়ে সেখানে বসবাসকারীদের সংখ্যা 409। অভিযোগ, স্থানীয় চান্নিরামা, সানজুয়ান এবং নারওয়াল বালা এলাকায় ওই রোহিঙ্গারা বেআইনিভাবে বসবাস করছিলেন। সেই কারণেই তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়। শুক্রবার জেলা প্রশাসনের তরফে একথা জানানো হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের যাতে অবিলম্বে ওই সমস্ত প্লট থেকে উচ্ছেদ করা হয় তা নিশ্চিত করতে ওই জমিগুলির মালিকদের সঙ্গেও প্রশাসনের তরফে কথা বলা হয়েছে। নাম গোপন রাখার শর্তে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেলা প্রশাসনের এক আধিকারিক। তিনি জানিয়েছেন, ওই জমিগুলির মালিকদের নির্দিষ্ট করে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, তবে তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব ওই সমস্ত জমি থেকে রোহিঙ্গাদের তুলে দিতে হবে। ওই আধিকারিক আরও জানিয়েছে, এলাকা জুড়ে ভাড়ায় থাকা বাসিন্দাদের পরিচয় যাচাই করে দেখার এই প্রক্রিয়া আপাতত চলবে। উল্লেখ্য, সম্প্রতি জম্মু জেলার কমিশনার শচীন কুমার বৈশ্যের নির্দেশে স্থানীয় পুলিশ প্রশাসন বাসিন্দাদের পরিচয় যাচাই করে দেখার জন্য নতুন করে অভিযান শুরু করে। ভাতিন্ডির কিরিয়ানি তালাব এলাকার বাসিন্দা এক রোহিঙ্গা সালামতুল্লাহ জানিয়েছেন, আমাদের পানি ও বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়েছে। জমির মালিকরা আমাদের বলে দিয়েছেন 1 মাসের মধ্যে জায়গা খালি করে দিতে হবে। আমরা যে এখানে থাকি তার জন্য ভাড়া দিই, আমরা জল আর বিদ্যুতের ভাড়াও দিই, আমরা লোকের বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালাই। আমরা এবার কোথায় যাব? সালামত আরও জানিয়েছেন, জম্মুতে যে রোহিঙ্গারা থাকেন তাদের অধিকাংশের কাছেই UNHCR শরণার্থী কার্ড রয়েছে। তাদের সকলেরই আবেদন, তাদের কথা আরও একটু সহমর্মিতার সঙ্গে ভেবে দেখা হোক। সালামত আরও জানিয়েছেন, তারা ইতিমধ্যেই নারওয়াল বালায় অবস্থিত রাষ্ট্রসংঘের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু কেউই এখনও পর্যন্ত তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। তিনি আরও বলেন, শুধুমাত্র অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যই আমরা মায়ানমার ছেড়ে পালিয়ে এসেছিলাম। আমরা 2008 সাল থেকে 2012 সালের মধ্যে জম্মুতে এসে থাকতে শুরু করি, সেই থেকে এখানেই আছি। এখন আমরা কোথায় যাব? প্রসঙ্গত, একদিকে যখন রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে জম্মুতে ভাড়াটিয়াদের পরিচয় যাচাই অভিযান চলছে, অন্যদিকে এখনও হীরানগর উপসংসদ নাগারে 275 জন রোহিঙ্গা বন্দী হয়ে আছেন। 2021 সাল থেকে তারা সেখানেই রয়েছেন। রোহিঙ্গাদের স্বাধীনতাকামী সংগঠন RSO, ARA, আরসা এরা সবাই যদি একটা না হয় তাহলে রোহিঙ্গাদেরকে মাতৃভূমিতে ফিরে যেতে অনেক বাধার সম্মুখীন হতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কাজ এখনও অগ্রগতি হয়নি। তার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ চলমান রয়েছে। এই যুদ্ধগুলো শেষ করে রোহিঙ্গার সমস্যা সমাধানের চেষ্টা করতে গেলে অনেক বছর অপেক্ষা করতে হবে বলে মনে করেন বিভিন্ন চিন্তাবিদরা। এখন আরাকানের মংডু এবং এম শহরকে আরাকান আর্মিরা দখলে নিয়ে নিলে অন্যান্য এলাকা দখল নিতে তাদের বেশি সময় লাগবে না, যার পরিপ্রেক্ষিতে আরাকান আর্মি আরও শক্তিশালী হলে রোহিঙ্গাদের স্বাধীনতাকামী সংগঠনরা আরাকানে প্রবেশ করতে বাধার সম্মুখীন হবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। বর্তমান সময়ে রোহিঙ্গাদের ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত স্বাধীনতাকামী গ্রুপকে এক কাতারে চলে আসতে হবে। রোহিঙ্গাদের মাতৃভূমির উদ্ধার করতে হলে সমস্ত গ্রুপকে এক টেবিলে বসতে হবে, একসাথে মিলে যুদ্ধ করতে হবে, নিজেদের মধ্যে রেষারেষি ভুলে যেতে হবে। এই কথাটি সমস্ত রোহিঙ্গাদের মাথায় নিয়ে নিজেদের দেশ আরাকান স্বাধীন করার জন্য একসাথে ঝাঁপিয়ে পড়ার শপথ নিতে হবে বলে মনে করেছেন বিশিষ্টজনেরা।